আপনারা উচিত শিক্ষা দিয়ে তারপরে তাদেরকে আইনের আওতায় দিবেন। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত ইসলাম দেখার সময় আমাদের এখন নেই। আমাদের সময় এখন প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। ভালো নেই ওই মানুষগুলা, যেই মানুষগুলা বন্যা পরিস্থিতি মোকাবেলা করেও এখন পর্যন্ত অন্ততপক্ষে রুহুটা নিয়ে বেঁচে আছে। সেই মানুষগুলো ভালো নেই। যেই মানুষগুলো তাদেরকে সহযোগিতা করার জন্য সহায়তা নিয়ে গিয়েছে, সেই মানুষগুলো ভালো নেই। প্রতিনিয়ত তারা নির্যাতন হচ্ছে মানুষের কাছে। কতিপয় কিছু মানুষ আছে যে মানুষগুলো সেই মানুষগুলোকে নির্যাতন করছে দিনের পর দিন। কেন ভাই? কিসের এত ঠেকা তাদের? যারা কিনা ত্রাণ নিয়ে মানুষকে সহযোগিতা করছে, যারা কিনা মানবতার ফেরিওয়ালা গুলো আপনাদেরকে সহযোগিতা করছে, আজ তাদের কিসের ঠেকা এত যে তাদের জীবন বাজি রেখে দিনের পর দিন আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে, আপনার দেশের মানুষের জন্য পরিশ্রম করছে, আপনার এলাকার মানুষের জন্য, সেই অসহায় মানুষদের জন্য তারা সহায়তা করছে। কেন করছে? ভাই, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনাকে সহায়তা করাই, উপকার করাই আমার কাজ। আজকে আমি আপনাকে সহায়তা করব, কালকে আমি বিপদে পড়লে আপনি না করলো আমার আল্লাহ আমাকে করবে। কেন এত অহংকার? কিসের এত অহংকার? বন্ধুরা, বলছিলাম সেই সহায়তা যারা করছে, মানবতা ফেরিওয়ালা, তাদের কথা বলছিলাম। তারা এখন প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে মানুষের কাছে। রাতের অন্ধকারে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সমস্ত মাল সামানা। কারা নিচ্ছে এগুলো? আপনার মতো আমার মতোই তো মানুষ তারা। কেন ভাই আপনারা এই মানুষগুলোর ক্ষতি কেন করছেন? আপনারা কেন চান এই মানুষগুলোর ক্ষতি? এরা কি বেঁচে থাকার কোনো অধিকার নাই তাদেরকে যারা যেই সমস্ত মানবতার ফেরিওয়ালারা তাদেরকে সহায়তা নিয়ে যাচ্ছে, তাদেরকে উপকার করার জন্য যাচ্ছে, আজ তাদেরকেই আপনারা নির্যাতন করছেন, অপমানিত করছেন, তাদেরকে লাঞ্ছিত করে এলাকা থেকে আপনারা সরিয়ে দিচ্ছেন। কেন? বড় নেতা হলে তাকে বড় বড় টোপলা দিতে হবে, 2, 4, 5টা 10টা টোপলা দিতে হবে। কেন? আপনি কে? কিসের এত ক্ষমতা আপনার? আপনি দেখেন না আপনার চোখের সামনে আপনার এলাকাবাসী, আপনার গ্রামের পাশের গ্রামের মানুষ বন্যায় ভেসে গেছে, তাদের ঘর বাড়িগুলো ভেসে গেছে। কেন গেছে? হয়তো কেউ না কেউ ছিল এরকম প্রতিহিংসা, তাদের ভিতরেও ছিল, কিংবা তাদের ভিতরেও কিন্তু এরকম অহংকারওয়ালা মানুষ ছিল। আজ তারা নিঃস্ব হয়ে গেছে, আজ তাদের কিচ্ছু নেই, একদিন আপনারও থাকবে না। তাহলে কেন করছেন এগুলো? আপনাদের উচিত এই সমস্ত মানবতার ফেরিওয়ালাদের সাথে থেকে সহায়তা করা, তাদেরকে আরো উৎসাহ দেওয়া, যাতে আপনার এলাকায় প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে এই সহায়তা পৌঁছায়। আজ আপনারা সেগুলো না করে আপনারা কি করছেন? রাতের আধারে আপনারা তাদেরকে ধরে সমস্ত মাল সামানা তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং যেই সমস্ত কুলাঙ্গাররা, কতিপয় মানুষগুলো এই সমস্ত কর্মকাণ্ডগুলো করে বেড়ায়, তাদেরকে আইনের আওতায় দেওয়ার আগে আপনারা উচিত শিক্ষা দিয়ে তারপরে তাদেরকে আইনের আওতায় দিবেন। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত ইসলাম দেখার সময় আমাদের এখন নেই। আমাদের সময় এখন প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, প্রত্যেকটা মানুষের কাছে সহায়তা পৌঁছানো। যারা এই বন্যায় কত মানুষের ঘর বাড়ি ভেসে গেছে, আজ তাদেরকে দিনের পরে দিন তারা না খেয়ে আছে, কিন্তু তাদেরকে দেখার মতো মানুষ নেই। যারা করার জন্য যাচ্ছে মানবতার ফেরিওয়ালারা, তাদের উপরে আপনারা নির্যাতন করছেন, লাঞ্ছিত অপমানিত করে গ্রাম থেকে বের করে দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনার কাছে অনুরোধ করব, যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, বেশি বেশি করে যত পারেন আপনি আপনার এই ভিডিওটি শেয়ার করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আর কথা বলবো না, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।